4 দিন কাটিয়ে শ্যামা মায়ের বিদায় নেওয়ার পালা। ফের অপেক্ষা 1 বছরের। ভাতৃদ্বিতীয়ার দিন মাতৃনিরঞ্জনের পথে বেরোবে উত্তর সুভাষপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের শ্যামা মা। তবে তার আগেই আয়োজন করা হলো এক বিশাল ভোগের, যেখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এই ভোগ গ্রহণ করেন। প্রতি বছরই এই উদ্যোগ নেন উত্তর সুভাষপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এবারে সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা দেবাশিস নন্দীর উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিশাল আয়োজন। একটাই বার্তা যে এই ধর্ম বর্ণ বিভেদ যেন না থাকে। বিবেকানন্দ স্পোর্টিং প্রত্যেকবারই এই পুজো এত সুন্দর করে তার সঙ্গে ভোগের আয়োজন, এটা প্রত্যেকবারই হয়, এটা নতুন কিছু নয়। শুধু আপনারা এই টাইমে নয়, রথের টাইমেও দেখেছেন। দেখুন, ক্লাব মানে ক্লাব সংগঠন বলে যে মানুষের পাশে থাকার জন্য যদি প্রথম কাউকে দরকার হয় সেটা ক্লাব সংগঠন। ক্লাব সংগঠন সে পুজো করবে, রাত্রিবেলা কারোর অ্যাম্বুলেন্স দরকার হলে সেখানেই যাবে, যে কোনো মানুষের দরকারে, পাড়ার দরকারে, এলাকার দরকারে সবার আগে আসবে ক্লাব সংগঠন, যেটা বিবেকানন্দ স্পোর্টিং খুব অগ্রণী ভাবে এটা জিনিসটা পালন করে। তাই এই নিয়ে কিছু বলার নেই। একটাই কথা বলবো, মায়ের আলো সবার মধ্যে আলোকিত হোক, সব মানুষ ভালো থাক, সুস্থ থাক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে এই টাইমে মজা করি। আবার অপেক্ষা শুরু, আবার নতুন বছর আসবে, নতুন বছরে আবার মায়ের আগমনের প্রতীক্ষা আমরা করব, সেভাবেই ওয়েট করে আছি। আজকে কতজন মানুষের ভোগের আয়োজন? প্রায় 2 থেকে 3 হাজার মানুষ খেয়েছেন। আজকে দেখেছেন আমরা বসিয়ে ওই রাস্তায় সুন্দরভাবে, আগে ওই গলিতে খাওয়ানো হতো, খুব অসুবিধা হতো, মানুষেরও ওখানে বসে খেতে অসুবিধা হতো। তাই জন্য ক্লাবের ছেলেরা ওই সামনেটা টেবিল পেতে বলো দাদার সুবিধার জন্য ওইখানে বসে করবো। তাই প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে। আগামী দিনে আমরা ঠিক করেছি খাওয়া দাওয়া চাই প্রোগ্রাম করবো, ওইখানে ওরকমভাবে মানুষকে বসেই করবো। আজকে মূলত মেনু কি কি ছিল? ভোগের মেনু আজকে রাইস মানে পোলাও, ভেজ পোলাও, আলুর দম আর পায়েস, চাটনি হয়েছে। মানুষ খুব খুশি হয়েছে। ওই এলাকার কাউন্সিলর ছিল, এখানে আমার বন্ধু আশরাফ আছে, সবাই মিলে একসাথে তলায় একটা আনন্দ, একসাথে সমস্ত মানুষকে নিয়ে আনন্দ। এর জন্য সবচেয়ে ভালোবাসা এই বিবেকানন্দ স্পোর্টিং এর প্রত্যেকটা মেম্বারের উপর, যে এত সুন্দর করে যে কোনো প্রোগ্রাম নিজেদের মধ্যে ভালোবেসে একসঙ্গে এত সবাই মিলে একসাথে করা, সবার জন্য উদ্যোগ নিয়ে করা, এটার জন্য কিন্তু সত্যি কথা দম লাগে। এটার জন্য বিবেকানন্দ স্পোর্টিং এর প্রতি অগাধ ভালোবাসা। তোরা এরকম ভাবে মানুষকে ভালোবাস, যাতে মানুষও বলে বিবেকানন্দ স্পোর্টিং একটা ক্লাব, আপদে বিপদে যখনই চোখ বুঝে যাকে দরকার বিবেকানন্দ স্পোর্টিং এর ছেলেরা সবার পাশে আছে। মা চলে যাবে, বোনেদের ফোঁটা নেবো, তারপরে মাকে বিসর্জন দিয়ে আসবো। আগামী দিনের প্রতীক্ষা করব। শুধু একটা কথাই বলবো, মা তোমার আলো যেন সবার উপরে থাকে, সব মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। দাদা কি বলবেন এই কালী পূজা? দেখুন, বিবেকানন্দ যে স্পোর্টিং ক্লাব আছে ওর কর্তৃপক্ষদের এবং পুজো কমিটির যে সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে ওনারা এত ভালো একটা অনুষ্ঠান করেছিল এবং ওনাদের যে মণ্ডপ হয়েছিল মানে প্যান্ডেলটা, তো দূর থেকে খুব সুন্দর লাগছিল। তো ওটাই সবাইকে আকর্ষণ করেছে। শুভেচ্ছা জানাই যে নেক্সট ইয়ার যেন আরো ভালো কিছু উদ্যোগ নিতে পারে, তার জন্য বম্বিদাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। পুজো শেষ, পাশাপাশি ভোগের আয়োজন, সব মিলিয়ে কি বলবেন? খুবই খারাপ লাগছে। তবে আমরা এবছর কি বলবো, পরের বছর কি করব তার এবার থেকে আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর কল্লোল সবসময় আমাদের পাশে আছে, যার জন্য জোরটা পাই। সত্যি কথা বলতে পরে পুজো আরো ভালো করে, আরো বড় করে করার চেষ্টা করছি আমরা। আর আমাদের রথ তো আছেই, ঠিক আছে? এই জন্যই কল্লোলদা আছে বলে এত কিছু হওয়া সম্ভব। আর আমাদের ওয়ার্ডে কাউন্সিলর আছে দেবাশিস নন্দী মহাশয়, তারও হেল্প থাকে। এদের জন্যই আজ পুজোটা এই জায়গায় গেছে। পুজো শেষ, আজকে ভোগ বিতরণ হয়ে গেছে, মাতৃনিরঞ্জন, সব মিলিয়ে কি বার্তা থাকবে? বার্তা থাকবে সব মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। মা চলে যাবে আজকে, কালকে দুঃখ তো লাগছে। তো আগামী বছর আরো ভালোভাবে তৈরি হব, আরো ভালোভাবে মানুষের পাশে থাকবো, ভালোভাবে মানুষকে সেবা করতে পারবো, চেষ্টা করবো।